আলুর পরোটা তো তোমরা সবাই খাও জানি, কিন্তু মিষ্টি আলুর পরোটা কি কোনো দিন খেয়ে দেখেছো? একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো। আজ আমি বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। আমি অবশ্য মাঝে মাঝেই বানিয়ে খাই মিষ্টি আলুর পরোটা। আমি একটু মাখন দিয়ে খেয়েছিলাম, উপরে মাখন দিয়ে। চাইলে আচার বা টক দই যে কোনো কিছু দিয়েই খাওয়া যায়। আর আগেই বলে রাখি, পরোটা বেলা নিয়ে বা পরোটার শেপ নিয়ে প্লিজ কিছু বলো না। আমি জানি আগে দর্শনধারী উসকে বাদ গুণ বিচারি, বাট আমার কাছে আগে গুণ বিচারি তারপরে দর্শনধারী, কারণ আমি ওরমভাবেই পারি, ওরমভাবেই বেলেছি। তবে আমি যেভাবে বেলেছি একটু অন্যভাবে, যাতে পুরটা ভরপুর থাকে, মানে পরোটাটা খেলে প্রত্যেক বাইটে যাতে আলু একদম ভরপুর থাকে। তোমরা কিন্তু দেখতে পারো আমি কিভাবে আলুতে স্টাফ দিয়ে পরোটাটা বেলে তারপরে ভেজেছি। আমি খুব শুকনো কড়াইতে, মানে বাটারেই শুকনো শুকনো করে পরোটা ভেজেছিলাম। চাইলে ঘি দিয়ে বা ছাকা তেলেও করা যায়, তবে পরোটা সাধারণত আমি একটুখানি শুকনো শুকনো করেই ভেজে খাওয়া পছন্দ করি। রেসিপিটা কিন্তু পুরো দেখো অবশ্যই, আর কীভাবে আমি আলুর পরোটায় স্টাফ ভরে আলুর পরোটা ভাজি সেটাও দেখো। পরোটার ভিতরে যে আলুর স্টাফটা দিয়েছিলাম সেখানে আলু সেদ্ধ ছাড়াও আমি পেঁয়াজের কুচি দিয়েছিলাম, লঙ্কা কুচি আর ধনে পাতার যে ডাঁটিগুলো সেগুলো কুচি করে দিয়েছিলাম, সাথে একটুখানি আদা ঘষে দিয়েছিলাম, আর সামান্য নুন স্বাদ মতো। ব্যাস, আর কিন্তু কিছু দিইনি। আর এটাকে আর ভাজিও নি। সাধারণত আমি এরকমভাবে খাওয়াটাই পছন্দ করি। আর মেন যে জিনিসটা সেটা হলো, যেহেতু এর মধ্যে পেঁয়াজ কুচি আর লবণ আছে, তার জন্য কিন্তু তাড়াতাড়ি জল কাটতে শুরু করবে, জিনিসটা আরও নরম হয়ে যাবে, তখন কিন্তু ভালো করে বেলা যাবে না। তাই যখন পরোটাটা ভাজা হবে, বেলা হবে, ঠিক তার আগেই কিন্তু আমার মনে হয় এটা পেঁয়াজ আর নুন দিয়ে মেখে নেওয়াটা দরকার। বেশি আগে মেখে রেখে দিলে এখান থেকে জল কাটার সম্ভাবনা খুব বেশি। আর আমি এখানে পুরোটাই আটার করেছিলাম পরোটাটা। তোমরা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারো, অথবা শুধু ময়দা দিয়েও করতে পারো। আর কিন্তু কোনো কিছু লাগছে না। আমি অবশ্য আলুর পরোটা শুধুই খেয়ে নিতে পারি, কারণ আমি এতটাই ভালোবাসি। আগেও বলেছিলাম তোমরা চাইলে আচার বা টক দই দিয়েও কিন্তু ট্রাই করতে পারো।